হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমের সিজনের আমের রেসিপি তো করতেই হবে। তার জন্য আজকে বানিয়েছি ম্যাঙ্গো কেক, সুজি দিয়ে ম্যাঙ্গো কেক। যার জন্য লাগবে হচ্ছে সুজি। আমি এখানে এই কাপটার আন্দাজে 1 কাপ আর হাফ কাপ সুজি নিচ্ছি, আর নিচ্ছি হাফ কাপ মতন চিনি। চিনিটা দিয়ে সুজিটা দিয়ে ভালো করে কিন্তু মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর স্মুথ এবং ভালো হবে। তো দেখুন, এরকম সুন্দর একটা ফাইন মিক্সচার তৈরি হয়ে গেছে। আর আমি আম নিয়েছি, যে কোনো মিষ্টি আম আপনারা নিতে পারেন। জাস্ট রাফলি চপ করে নিয়ে এটারও সুন্দর একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তো চলুন কেকটা বানানো যাক। তো একটা বাটির মধ্যে আমি চিনি আর সুজির মিশ্রণটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমের পেস্টটা, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করব না, জাস্ট ভালো করে মিক্স করে নেব। আর আমি কিন্তু কোনো ফ্লেভারও অ্যাড করব না, যেহেতু ম্যাঙ্গো কেক বানাচ্ছি তাই ম্যাঙ্গোর একটা আলাদাই ফ্লেভার আছে। এবার আমি ব্যাটারটাকে 30 থেকে 35 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আর ততক্ষণ ড্রাই ফ্রুটস কিছু আছে ওগুলো কাট করে নেব। তো এখানে নিয়েছি আমি খেজুর, কাজু আর চেরি, যেটাকে আমি কাট করে নিচ্ছি। তো দেখুন 35 মিনিটস হয়ে গেছে। তারপরে ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের কতটা ফ্লাফি হয়ে গেছে। এটা কিন্তু সুজি দিয়ে বানালে একটু রেস্টে রাখতে হবে, যদি ময়দা দিয়ে বানান তাহলে কিন্তু রেস্টে না রাখলেও চলবে, এমনিই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি দুধ। ফার্স্টে অল্প আমি 3 চামচ মতন দুধ অ্যাড করেছি, ভালো করে মিক্স করে নেব। আর আমি এখানে অ্যাড করেছি হাফ কাপ হচ্ছে রিফাইন্ড অয়েল, আর চাইলে আপনারা ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। তো দিয়ে আর একটু বেকিং পাউডার দিচ্ছি, বেকিং সোডা আমি দিইনি, দিয়ে আর একটু দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো কিন্তু খুব ঘন ব্যাটারে রাখবো, খুব বেশি পাতলা কিন্তু ব্যাটার করব না। তো এই ফয়েল প্যাক নিয়ে নিয়েছি, চাইলে আপনারা কেক টিনও ব্যবহার করতে পারেন। জাস্ট ময়দা দিয়ে ডাস্ট করে নিয়েছি একটুখানি। এবার ব্যাটারটা আস্তে করে আমি ফয়েল প্যাকে ঢেলে দেবো। যেহেতু ফয়েল প্যাকটা ছোটো ছিল সেই জন্য আমি 2টো ফয়েল প্যাকে করেছি। ভালো করে ট্যাপ করে নিয়েছি। এবার উপর দিয়ে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দেবো। আপনাদের মন খুশি মতন যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি এটাকে মাইক্রোওভেনে করেছি 180 ডিগ্রি টেম্পারেচারে। আমি 30 to 35 মিনিটস কিন্তু এটাকে বেক করেছি। চাইলে কিন্তু আপনারা একটু কম বেশি করতেই পারেন, আর যদি মনে করেন যে আপনারা কড়াইতে করবেন তাহলেও কিন্তু করতে পারেন। তো দেখুন, ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি। 35 মিনিটস পর এটাকে ঠান্ডা হওয়ার পর জাস্ট কাট করছি। ভীষণ কিন্তু ভালো হয়, খুব স্পঞ্জি হয়, ভিতরটা একদম নরম হয়। জাস্ট আমি দেখাচ্ছি ভিতরটা কেমন হয়। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুব একটা প্রিয় মুখরোচক খাবার হতে পারে, টিফিন হিসাবেও ব্যবহার করতে পারেন। দেখুন ভিতরে কত সফট হয়েছে। আশা করি আপনাদের এই ম্যাঙ্গো কেকের রেসিপিটা ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, and প্লিজ সাপোর্ট মাই